সকালবেলা হ্যাঁ সকালবেলায় চলে আসলাম হোটেল থেকে। হ্যাঁ খুবই চমৎকার। এটা হলো সি বিচ এরিয়া না, বিচ এরিয়া আমাদের হোটেলের কাছে, বুঝছো। আমরা আজকে সারাদিন ক্রুজে থাকবো এবং সমুদ্রে ডাইভিং করব, মাছ দেখবো। হ্যাঁ খুবই সুন্দর, খুবই সুন্দর। হ্যাঁ জেঠি জেঠি না, পুরী জেঠি। এটা কি জিনিস? আমরা কিছুক্ষণের মধ্যেই এই যে রিভার ক্রুজ দিয়ে আমরা এই সমুদ্রে যাব এবং মজার বিষয় স্বচ্ছ পানির সমুদ্র। এই যে সামুদ্রিক মাছ দেখতে পাচ্ছি, কে কীভাবে জানি না। এই যে ফিশ, লটস অফ ফিশ, ফিশ হ্যাঁ দেখা যাচ্ছে, তাই না? এই সমুদ্রের মাঝখানেই আমরা, সব মিলে আসলে একটা অন্যরকম ব্যাপার। আলহামদুলিল্লাহ, সমুদ্রের মাঝখানে দ্বীপ। এই যে কাক চলে আসছে, দেখা মাছ যাচ্ছে। আজকে আমরা অনেক দূর ঘুরতে যাব এই ক্রুজে করে। যাই হোক, চমৎকার ব্যাপার, চমৎকার ব্যাপার। আমরা অপেক্ষা করতেছি, আমাদের আরও একটা গ্রুপ আসবে, আমাদের সাথে যোগ হবে আর কি। তারপরে এই যে ক্রুজে করে আমরা যাব এবং আমার প্রত্যেকটা ইভেন্ট চেষ্টা করব তুলে আনার জন্য আগামী 5-7 দিন শ্রীলঙ্কা বা মালদ্বীপ যেখানে যা করি। ঠিক আছে, হ্যাঁ রাইট। আগের মতো সব আগের মতো, ইয়েস আগের মতো। সবাই বলল ছবি উঠাইতে, আমি বললাম একসাথে ভিডিওতে চলে আসি। হ্যাঁ হ্যাঁ মোবাইল চলে গেছিল। এই নাজমুল ভাই ওরফে হ্যালো। হ্যাঁ হোয়াট দ্য নেক্সট? শ্রীলঙ্কা না, তুরস্ক। হ্যালো তুরস্ক। পরের টার্গেট কোথায়? তুরস্ক, নেপাল। দেখছি আমরা। এই যে স্থলভাগ, অর্থাৎ এর চারপাশে সমুদ্র। আমরা ক্রুজে যাচ্ছি অন্য একটা দ্বীপ, স্যান্ড বে বা ওই টাইপের কিছু। ঠিক আছে, স্যান্ড বে বা ওই টাইপের কিছু। এবং আমাদের 2টা বোট, তাহলে 2 বোটের একজন আরেকজনের প্রতিপক্ষ হিসেবে সামনে আমরা ফুটবল খেলবো। এই যে সবাই খুব এনজয় করতেছে। আমাদের যাওয়ার পথে স্যান্ড ব্যাংক বা যেই দ্বীপে যাচ্ছি সেই দ্বীপটাতে যাওয়ার পথে এই যে ওই যে আরেকটা থাকার জায়গা দ্বীপ, ওই দ্বীপটাও একটা শহর। এরকম মালদ্বীপটা অনেক খণ্ডে বিভক্ত, 1200 দ্বীপে মিলে, এর মধ্যে 300 দ্বীপে মানুষ থাকে। ওশান ওয়ান, এটা একটা ক্রুজ। ভয় লাগে, নীল জলরাশি পার হয়ে আমরা যাচ্ছি। মানে খুবই অবাক করা কাণ্ড। সমুদ্র ভরাট করতেছে ওরা, এই যে সমুদ্র ভরাট করতেছে, সমুদ্র ভরাট করে এই বড় বড় বিল্ডিং তৈরি করতেছে। আর ওই বড় ড্রেজিং মেশিন, ড্রেজিংয়ের জন্য জাহাজ, অর্থাৎ ওদের স্থলভূমি
এরকম সমুদ্র ভরাট করার মাধ্যমে এটা বাড়ানো হচ্ছে আর কি, স্থলভাগের অংশটা। এই যে ছোট ছোট দ্বীপ, এই অনেকগুলা দ্বীপ, এরকম 1200 বা তার উপরে দ্বীপ নিয়ে মালদ্বীপ। এক দ্বীপ থেকে আরেক দ্বীপে যাওয়ার জন্য এরকম ক্রুজ, এই যে এরকম ক্রুজ, এই যে ক্রুজে আমরা যাচ্ছি, এরকম ক্রুজ যাওয়া লাগে। এই যে অনেকগুলা দ্বীপ, ছোট দ্বীপ। হ্যাঁ, শেষ। একদিকে সমুদ্র ভরাট করে প্রত্যেকটা দ্বীপের এই স্থলভাগের পরিমাণটা কিন্তু বাড়াচ্ছে। এই যে একটা রিসোর্ট দেখা যাচ্ছে, একটা দ্বীপের একটা কর্নারে একটা রিসোর্ট। ওই যে মোবাইল নেটওয়ার্কের টাওয়ারও দেখা যাচ্ছে। এটাও একটা শহর বলা যায়। আর এই পাশগুলোতে পরিকল্পিত করতে পারি, এবং একমাত্র মালদ্বীপের বিভিন্ন দ্বীপ, বিভিন্ন বড় বড় ড্রেজার মেশিন দিয়ে এই দ্বীপ প্রতিনিয়ত কোথাও না কোথাও তারা মাটি ফেলছে, এবং দ্বীপের যে দৈর্ঘ্য প্রস্থ, হ্যাঁ, এটাকে বড় করা হচ্ছে আর কি, মানে স্থলভাগের পরিমাণটা বাড়াচ্ছে। এই যে ইন্টারন্যাশনাল শিপ, সে কোনো দেশে যাচ্ছে, চাইনিজ শিপ সম্ভবত এক দেশ থেকে আরেক দেশে পণ্য বহন করে নিয়ে যাচ্ছে। এই রুটটাই আপনার ইন্টারন্যাশনাল রুট হিসেবে ইউজ হয় আর কি। এবং এখানে ঢেউয়ের যে শক্তি, চতুর্মুখী ঢেউ এক জায়গায় এসে মিলিত হয়, তাই এই জায়গাটা মালদ্বীপের একটু ডিফারেন্ট এরিয়া। ডলফিন আমরা দেখতে পেয়েছি। আমাদের আরেকটা ওই পাশে চিন্তা করা যায়, ডলফিন ডিবে গেছে। অনেক আছে ভাই, ওই যে দেখেন অনেক ডলফিন গুলো সব পানির নিচে চলে গেছে। আসলে ডলফিন সবার সামনে নাকি ভাসে না। আমরা টোটাল ট্রিপে সবাই আজকে দেখতে পেলাম হাজার হাজার ডলফিন আমাদের চারপাশে, হাজার হাজার ডলফিন আমাদের চারপাশে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তোমার এই অপরূপ সৃষ্টি, শুকর আলহামদুলিল্লাহ। ওয়াও, এই যে ওরা সুইম করতেছে। ডলফিন অলওয়েজ এরা হেল্প করে মানুষকে, দে আর ভেরি হেল্পফুল। খুবই সুন্দর। আসো আসো আসো, চিপস খাবা? হ্যাঁ, এই যে ডলফিন, চমৎকার। যাই হোক, আমাদেরকে প্রোটোকল দিচ্ছে তো, এই ডলফিনগুলো মনে হচ্ছে আমাদের প্রোটোকল দিচ্ছে। আসলে ডলফিনগুলো মনে হচ্ছে আমাদেরকে প্রোটোকল দিচ্ছে। সবাই উপরে
যে ডলফিন। আমার হাতের কাছে ডলফিন। আমি ডলফিন ধরে ফেলেছি, ডলফিন। আসলে প্রোটোকল দিতে জানো রে ভাই। প্রোটোকল দিচ্ছি, হ্যাঁ আসলে। এই যে সমুদ্রের মাঝখানেই ওরা কিভাবে রিসোর্ট বানায়। এই যে পানির উপরে ওরা রিসোর্ট করছে, সব কিন্তু পানির উপরে বিভিন্ন রিসোর্ট, কুটির। এই যে স্বচ্ছ পানি, হ্যাঁ, মাটি দেখা যাচ্ছে। আমরা এখানে নামবো এখন, নেমে আমরা ফিশিং করব, হ্যাঁ ফুটবল খেলবো, ওয়াটার পানির মানে কিছু একটা খেলবো আর কি। এই আমরা এখনই নামবো এখানে। হ্যাঁ ওই যে গাং ছিল উঠতেছে। এই যে আমাদের দ্বীপরাষ্ট্র মালদ্বীপের এক সমুদ্রের মাঝে সবাই অনেক আনন্দ উল্লাস করতেছে। আরে বাবা, হ্যাঁ শৈবাল, অনেক সামুদ্রিক শৈবাল। তারেক ভাই অলরেডি শৈবাল আহরণ করতেছে। এখানে আমাদের সমস্ত লোকজন এদিকে আছে। এই যে মারেন ভিতরে মারেন এদিকে মারেন। কাছাকাছি তীরবর্তী এলাকায় একটা সুন্দর দ্বীপ, এবং ওই যে রিসোর্টগুলো আমরা দেখতে পাচ্ছি ওগুলোও কিন্তু মানুষ থাকতে। এবং আমরা যে জায়গাটাতে আছি আমাদের শিপ কিন্তু ওই যে দেখেন ওই দূরে রাখা, এবং সব মিলিয়ে খুবই চমৎকার। আমাদের গান ছিল উপরে উঠতেছে, দেখেন খুবই চমৎকার। আর সব মিলিয়ে খুবই মাইন্ড ব্লোয়িং, এবং এখানে স্বচ্ছ পানি, মাটি দেখা যায়, এবং এই দেখেন মাটি বালি, চমৎকার। যাই হোক, ধন্যবাদ। মতো করে খেলতেছে, পানি নিয়ে যাবে চমৎকার জায়গা। ছেলে সবাই বাচ্চাদের মতো হয়ে যায় এই সুন্দর পরিবেশগুলো। এই যে আত্মীয় স্বজন আপনার প্রমাণ হয়ে গেল সেই শুভেচ্ছা। মাঝে মধ্যে এই যে ভিডিওর সামনেও কিন্তু মারার কি উদ্যোগ নিছিল নাকি, খুবই সুন্দর জায়গা। থ্যাংক ইউ। সবাই মিলে রেস্টুরেন্টে খাচ্ছি হিমাপশুতে। রোজ থেকে নেমে আমরা এই রেস্টুরেন্টে আসলাম, এসে যে যার মতো করে খাওয়া দাওয়া করতেছি। বিভিন্ন ধরনের খাবার, দুপুরের লাঞ্চ মোটামুটি বুফে আর কি। বাহিরেও কিন্তু ব্যবস্থা আছে খাওয়ার। নারিকেল গাছ। আর যে রেস্টুরেন্টে খেলাম এটার নাম হলো মস্কো ইয়েদা। হ্যাঁ, আর এই যে বট গাছের নিচে সবাই, বট গাছ এটার নিচে সবাই বসে খাচ্ছে। মজার বিষয় হলো ছোট একটা গাছ, কত নারিকেল দেখা যাচ্ছে।
দ্বীপ, একটা দ্বীপ, অর্থাৎ আমরা যেই দ্বীপটাতে ছিলাম সেখান থেকে তো সকালে বের হয়ে আসলাম, সমুদ্রে নামলাম, স্যান্ড ব্যাংক বা এরকম কিছু একটা, ওই জায়গায় হাবুডুবু খেলাম, সাঁতার কাটলাম। পরে এই যে হিমাফুসি, যে নারিকেল গাছ ভরপুর দ্বীপের মধ্যে, এরকম অনেকগুলা দ্বীপ নিয়ে মালদ্বীপ, এবং এক দ্বীপ থেকে আরেক দ্বীপে হয় ডোমেস্টিক প্লেন অথবা এই যে এরকম ক্রুজে করে, এই যে এরকম ক্রুজে করে আসে, আমরা যেটা দিয়ে আসছি। সব মিলে আসলে আল্লাহর এই প্রকৃতির অপূরূপ সৌন্দর্য, এবং সেই সাথে তারা নিজেরাও প্রকৃতিটাকে আরও সুন্দর করেছে। ওই যে একটা মসজিদ দেখা যাচ্ছে, মুসলিম কান্ট্রি যেহেতু সুন্দর, যাক আলহামদুলিল্লাহ। অনেকগুলা ইয়ট, এইখানে ঝুম করে ছবিটা তুলুন। এখানে মাছগুলো আছে না, আপনি কালারটা দেখেন, অন্যটা কালো দেখা যায়, ভিডিও করতেছি, ছবি না। অন্যগুলা কালো দেখা যায়। দাঁড়া দাঁড়া, আপনি একটু দোকান, আমি সব কি তার ব্যবস্থা করে নেওয়া উনি এক নেমে উনি এক লোকটা আসুক। সমুদ্রের কত মাছ, আল্লাহ রে, রং বেরঙের কত মাছ রে ভাই, ফিশ আর ফিশ। ওই যে কি ফিশ যেন, অনেক বড় বড়, অনেক শক্তিশালী মাছ। আল্লাহ, কত বড় বড় মাছ, মাই গড। তুমি কি ভিডিও করছি, বাট নিজে দারুণ দারুণ। হ্যাঁ, আমাদের হোটেলের পাশে সুন্দর একটা সি বিচ, তাই না? এবং খুবই চমৎকার দৃশ্য, বিশেষ করে বাংলাদেশ সহ ইন্ডিয়ার লোকজন যখন সরাসরি মালে এয়ারপোর্টে নামে, তারা এখানে এসে এই যে সি বিচটাই বেশিরভাগ সময় দেখায় আর কি, খুবই সুন্দর। হ্যাঁ, সারা পৃথিবীর মানুষই এই পর্যটন এরিয়াগুলোতে আসে, মানে সেরকম একটা ব্যাপার। আর আমাদের সাথে আরও অনেক লোকজন সি বিচ দেখার জন্য আসছে, হাঁটতে হাঁটতে তাদেরকে হয়তো পেয়েও যাব। দ্য বিউটি অফ নেচার। হ্যাঁ, খুব সুন্দর, খুব সুন্দর, খুবই সুন্দর। হাই, সুন্দর বিষয়। এই যে সি বিচে প্রাইভেট সুইমিং পুল, এই সি বিচে এখানে কিন্তু সবাই সুইমিং করতেছে মোটামুটি, সম্ভবত পেমেন্ট করতে হয় আর কি, যেহেতু প্রাইভেট সুইমিং পুল। চমৎকার। আর ঠিক সি বিচের এই পারি নানা রকম, ওই কক্সবাজারের মতো আমাদের খুবই সুন্দর গাছগাছালিতে ভরপুর, খুব সুন্দর পরিবেশ আছে, সোজা কথা, চমৎকার। আমাদের সি বিচ থেকে আমরা সন্ধ্যার পর হেঁটে হেঁটে এদিকে আসি, এদিকে এসে দেখি যে একটা অলিভ ট্রি নামে একটা আউটলেট, এটা অনেকটা আমাদের দেশের স্বপ্ন আগরের মতো, এবং সে তার পাশ ধরে নানা রকম ফলের দোকান আমরা দেখতে পাচ্ছি, এবং তার পাশে আর একটা হচ্ছে শপিং মল। এখন আমরা বাসায় চলে যাচ্ছি, নামাজ পড়ব এই আর কি, পরে আবার বের হবো। দারুণ।